ঠিক 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 আছে, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক 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 এই মুহূর্তে আমি রয়েছি রনেন বাগচি, যিনি কংগ্রেসের বরিষ্ঠ নেতা ছিলেন, তার বাড়ির সামনে। ঠিক তার মৃতদেহ এই মুহূর্তে তার বাড়িতে আনা হয়েছে। তো সরাসরি রয়েছি তার বাড়ির সামনে, একেবারে দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলে ধরছি আমি। এই জায়গাটা থলি গেলে ঢোকাস না, থলি গেলে গাড়িতে না। হ্যাঁ, তো রয়েছে এই মুহূর্তে রনেন বাগচি, যিনি বাগচি মোড়ের বরিষ্ঠ কংগ্রেসের নেতা। তিনি প্রদেশ কংগ্রেসের এখন সভাপতি পদে রয়েছেন। তিনি এখানে এই মুহূর্তে রয়েছেন এবং তার মৃতদেহ এই মুহূর্তে আনা হয়েছেন, যিনি আগামীকাল রাত্রে মারা যান এবং যে চিত্তরঞ্জন হসপিটালের মর্গে মৃতদেহটি রাখা হয়েছিল। তো তাকে আজকে তার বাড়িতে নেওয়া হয়েছে এবং তার শেষকৃত্য আজকে সম্পন্ন করা হবে। তো এই মুহূর্তে সকল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন এবং সৌজন্য সাক্ষাৎকারের জন্য বহু নেতৃত্ববৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন, রাজনৈতিক নেতারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি এই মুহূর্তে রয়েছি আমি রনেন বাগচি যে বাসগৃহ, সেই বাসগৃহ থেকে আমি চিত্র তুলে ধরছি এবং তার যে মৃতদেহ এই মুহূর্তে আনা হয়েছে এবং বাড়ির মধ্যে রাখা হয়েছে এবং তাকে দেখার জন্য অনেক বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এসে উপস্থিত হয়েছেন এবং সৌজন্য সাক্ষাৎকার সে এখানে এসে সত্যি এবং দেখতে পাচ্ছেন যে চিত্র তুলে ধরছি আমি এই মুহূর্তে। সকল নেতারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং এসে পৌঁছেছেন। সকলে এসে পৌঁছেছেন এবং চিত্র আপনাদের সামনে সরাসরি আমি এই মুহূর্তে তুলে ধরছি, যেটা দেখতে পাচ্ছেন যে চিত্র সৌজন্য সাক্ষাৎকারের জন্য অনেক নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকলে এসে উপস্থিত হয়েছেন। যে চিত্র এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারাও। আমার কিছু বাইক না নিই না, ভালো কাকু এদিকে দাও, কাকু। হ্যাঁ, এদিকে কাটা যাই না। আমার নাম দেবদাস চ্যাটার্জি। আমার ছোটোবেলার বন্ধু, একদম 1 বছর থেকে ওরও 72, আমারও 72। একসঙ্গে পড়াশোনা করেছিল কলকাতায়, তারপরে এখানে চলে আসে 74 সালে পারমানেন্ট। তারপরে আমরা এসে একসঙ্গে রাজনীতি করতাম। ওর মা আমাদের উপর এত ভরসা ছিল, আমার উপরে বলেছিল বাগচি যদি না থাকে তুমি আমার মুখে আগুন দেবে, এইরকম ফ্যামিলি রিলেশন। আজকে চলে গেল, কিন্তু কি হয়েছিল না, ওর হার্টের প্রবলেম ছিল। হার্টের 10 বছর আগে হার্টের একটা ভেন নষ্ট হয়ে গেছিল, আরেকটা দিয়ে বাইপাস করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সিগারেট খাবে না, ড্রিঙ্ক করবে না, কিন্তু ও তো শুনলো না। শরীরের ওপর অত্যাচার, সাবুনও যা এ হতো, কোনোদিন কোনো কথা শুনলো না। জেদ আর সকালবেলা থেকে কিছু খেত না, আর 11টা 12টার সময় কিছু খেত না। এই করে করে শরীরটা খারাপ হয়ে গেছে। তুই আজকে তার যমনিকা পার। রাজনীতি জীবন তার? রাজনীতি জীবন তো খুব ভালো ছিল। আমরা আজ পর্যন্ত ওকে কংগ্রেসের প্রেসিডেন্ট করছিলাম, কেউ কোনোদিন কন্টেস্ট করিনি। ওই ছিল এবং পুরো নিঃস্বার্থভাবে এবং সৎভাবে জীবন কাটিয়ে। কত বছর বয়স? 72। ডিসেম্বরের 22 তারিখে জন্মদিন ছিল, ওইটা 73 কাটা। এই যে রাজনীতি জীবন, তিনি এখন কোন পোস্টে ছিল? এখন তো উনি এমএলএ দাঁড়ানোর পর ডিস্ট্রিক্টে চলে গেছিল। এখন তো এখানে ব্লকে আর নেই, ব্লকে এখন অংশমান প্রেসিডেন্ট।
কি মনে হচ্ছে ব্লক নেতৃত্ব একজন এখন তো মানে সবে দিশাহারা হয়ে গেল, একটা রাজ্যে চলে গেল। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবদাস চ্যাটার্জি, আমি থাকি পিঠেখারিতে। আমার এই একসঙ্গে বন্ধুত্ব এই যেগুলো আরেকজন আছে আশিস বলে ওরা সব। আপনিও কংগ্রেসের? আমি কংগ্রেসও না, তৃণমূলও না। আমার জামাই হচ্ছে মুকুল, আমি তৃণমূলে জয়েন করিনি, আমি কংগ্রেস থেকেও বেরোইনি। কোনো বন্ধুত্ব? সবাই আছে, আমরা সবসময় পার্টি অফিসে বসা, ওখানে বসা, আমার জন্য কিছু নেই। তিনি তো তিনি কংগ্রেসের বরিষ্ঠ, তিনি কংগ্রেসের রাজনৈতিকের একটা বরিষ্ঠ নেতা ছিলেন, মানে শ্যামল মজুমদারের পরে তার স্থান হয় বলা চলে এই অঞ্চলে। হ্যাঁ। তো কি বলবেন? শ্যামলের যেরকম মানে ভেতরে কিছু বাইরে কিছু, এটা ছিল না, এটা খোলাখুলি যে আসতো যা বলতো, আর এখানে কোনো মানে 2 নম্বরের কোনো সিন ছিল না, এত জেনুইন লোক ছিল, এই জন্য সবাই ভালোবাসে। এটাই ওর জীবনের সব থেকে বড় পাওনা। ভোলা দেবো বল, এই সে সৌজন্য সাথে ভোলা দেবো। ওই তো কোনদা আরো কত দূর দেবো? এই যে একটা সাধনপুর বলে একটা বরিষ্ঠ নেতা, কি বলবেন? প্রকৃতভাবে যদি গার্জিয়ান হিসেবে ব্লকে আমাদেরকে ধরেন পাচ্ছে আজকে নয়, 1998 সালে যেদিন থেকে চিত্তরঞ্জন কলেজে ছাত্র পরিষদের রাজনীতি শুরু করে, যে দুটো মানুষের ভরসায় চিত্তরঞ্জনের ছাত্র পরিষদ করার সাহস পেয়েছিল, তার মধ্যে একজন শ্যামল জেঠু ছিলেন, উনি তো আগেই চলে গেছেন। কার্জি জেঠু আজকে চলে গেছেন। কি মনে হচ্ছে কতটা কথা বলার ভাষা বলা যাবে না। এই মানুষগুলোর ডেডিকেশন বা এই মানুষগুলোর মানুষের প্রতি যতটা মানে ভালোবাসা, সালানপুর ব্লকের 11টা পঞ্চায়েতের একটা পাড়ায় পাড়ায় কোন মানুষটাকে আছে, এতটা ডেপথ এই ব্লকে এখনো পর্যন্ত কোনো নেতার জন্ম হয়নি। আর বিশেষ করে খালি এই ব্লক নয়, মানে আমি নিজে প্রদেশ লেভেল পর্যন্ত দেখেছি। বাগজিদা নামটাই মানে রনেন বাগজি বলার দরকার পড়তো না, বাগজিদা নামটাই অনেক বড় নাম। উনি যে হঠাৎ করে এইভাবে মানে সময় পাওয়া যাবে না, ওনার অসুস্থতা গ্রেট লস আমাদের পার্টি খালি না, সালানপুরের ব্লকের প্রত্যেকটা মানুষের রাজনীতির ঊর্ধ্বেও উনি সবার সাথে মিশতেন। গত পঞ্চায়েত নির্বাচন একা কুম্ভের মতো দাঁড়িয়ে আমাদের যে কজন প্রার্থী ছিল তাদের সবাইকে কাউন্টিংয়ে ঢোকানো, তারা বেরিয়ে এসে কী খাবে তাদের ব্যবস্থা করে রাখা, আমরা পিছনে থেকেছি সবসময়। কিন্তু যখন থেকে কলেজ রাজনীতি করতাম, রাত্রেবেলায় যখন ফিরতাম তখন রাস্তার ধারে দুজন মানুষ রাত্রি এই কলেজ নির্বাচন ঠিক এই মাস, এই ডিসেম্বর মাস, এই বাগজি মোড়ে দুজন বসে থাকতো, সামনেন্দ্র আর বাগজি। আমরা বাড়ি ফিরলাম কিনা, এতটা দায়িত্ব আজকে থেকে কোন নেতা নেই। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুইদি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। বলা ছিল তো দিয়ে আইয়েছে তো তো কাটা যাবে। ঠিক আছে ঠিক আছে। ওই তো বলা ওলা তুমি একটা দিয়ে দাও। ছোট করে ব্লকের একজন বরিষ্ঠ আমার থেকে ওরা নিয়ে গেছিল। হ্যাঁ তুমি এখানে এখানে দাঁড়িয়ে যাও না, ভেতরে যা, ভেতরে। দাদা, সালানপুরে একজন বরিষ্ঠ কংগ্রেস নেতা মারা গেল, আপনিও এসছেন সৌজন্য। দেখুন, আমরা কংগ্রেস আগে তো কংগ্রেসই করতাম, সবাই ছিলেন। ওনারা পুরনো ছিলেন শ্যামলদা, আজকে উনি প্রয়াত হয়েছেন। তো আমরা সবাই ওনার সঙ্গে আছি, ওনার পরিবারের সঙ্গে আছি। আমাদের বিধান উপাধ্যায় একটু আগে ওনার ওয়াইফের সঙ্গে কথা বলেছি। সবাই ওনার দুঃখের সঙ্গে আমরা আছি। ওনার ছেলেও এসে বাইরে থেকে, আমরা কাল রাত্রিবেলা আমাদের মুকুল উপাধ্যায় গিয়েছিলেন হেলথ ওয়ার্ল্ডে, তারপরে আমরা ওখানে বডি মর্গে রাখলাম। সকালে
ওনাদের সঙ্গে এই দুঃখের সময় আমরা আছি, আমাদের পার্টির তরফ থেকে আমরা আছি। এটাতে কোনো পার্টিগত ব্যাপারও নেই। একজন বরিষ্ঠ নেতা আমাদের মারা গেছে। সব থেকে বড় দুঃখ আমাদের এখানে একটা মাথা ছিলেন, চলে গেছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে রনেন বাগচি যিনি বাসগৃহ, সেই বাসগৃহ সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছেন সকল রাজনৈতিক নেতা থেকে শুরু করে তার পরিচিত সার্কেলে সকলেই এসে উপস্থিত হয়েছেন এবং তার বাড়ির ঠিক সামনে এসে উপস্থিত হয়েছেন এবং বাড়ির যে সকলেই শোকাহত যে এই অঞ্চলে যে একজন বরিষ্ঠ নেতা, কংগ্রেসের বরিষ্ঠ নেতা, তিনি বহুদিন রাজনীতি করেছেন এবং তিনি বরিষ্ঠ নেতা, তিনি আজকে ছেড়ে চলে গেছেন সকলকে ছেড়ে এবং একই সাথে দেখতে পাচ্ছেন সকলেই এসে উপস্থিত হয়েছেন এবং তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন এবং সেই চিত্রটা আপনার সামনে তুলে ধরছি। আরে ওই আলতা পায়টা বাজনা না ওই বক্স আলমারি পাশে আর ওই যে দিচ্ছে মাসে ওই মালার সঙ্গে নিয়ে হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে সাজান না আলতা ছাপটা নিয়ে নেওয়ার পরে সুবিধা আমি ওইটাই বলছি বাইরে নিয়ে আসি। বললাম তো বার করতে, ওর ভিতরে কি কিছু বললাম বাইরে বললাম দিয়ে দিল ভিতরে কি হলো কি করলো কি ভিতরে দিয়ে দিচ্ছে না বাইরে বের করবো না। হ্যাঁ করবে তারা কোন ফুল দিকে একটা ছবি হরবড় করবে ওরা বাড়ির লোক যা যাবে বলবে সেই হবে পার্টির কোনো ইয়ে হবে না একদম ওনার বাড়ির উপরে সব ছাড়া দেয় আর যতক্ষণ কানার কিনে নেই যা করার করে নেই কোনো হরবড় না না অবশ্যই তোমরা তো রিপোর্টটা তুলবে সঙ্গে সঙ্গে ইয়ে করে দেবে হরবড় করবে না সব এই তো এলো তোমরা ভালো আছো? আর কই আসে না দুজন পার্টি অফিসে দু জায়গায় দাঁড়ানো হবে বলে দিচ্ছি আমি একবার পার্টি অফিসে হবে ওইখানে অনেকক্ষণ আমি থানাতে ইনফরমেশন করে দিয়েছি আর একবার গান্ধী ভবন আমাদের কাছে গান্ধী ভবনটা আছে ওইখানে দাঁড়ানো দিদি সবাই দেখ জানাতে পারবে হ্যাঁ ওটা যেটা বলেছি করে দিচ্ছি হ্যাঁ একদম একদম তুমি তো ভালো করে বলতে পারি 1974 সালে এসে প্রথম হ্যাঁ তিনি যে গেলেন এইভাবে কি বলবেন উনি? তখন আমরা এই ব্লকে 7-8 জন ছেলে আমার মেসেই বলতে গেলে পার্টি অফিস হ্যাঁ সেই পার্টি অফিসে তখন আমাদের এখানে কি বলবো আর মানে
আমরা 7-8 জন মিলে তখন আমি সরকারি কর্মচারী করতে পারি না ডাইরেক্ট, কিন্তু তবু তার সত্ত্বেও আমরা এই ব্লকে কংগ্রেসকে তোলার জন্য আমরা কংগ্রেস চাকরি পেয়েছি, কংগ্রেসের রক্ত যার জন্য ওটার জন্য আমরা তখন লড়াইতে নামি। সিপিএমের আমলে দুর্দর্শ প্রভাবশালী সিপিএম তখন এখানে 1973-74 সাল নাগাদ আমরা যুব কংগ্রেসের সভাপতি রণেন বাগচিকে, তখন ছিল তরুণ চ্যাটার্জি তখন রণেন বাগচিকে দিল, বললো তুমি এবার ধরো। রণেন বাগচি তখন যুব কংগ্রেসের সভাপতি হলো, আর কানাই দত্ত হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট। তখন আমরা এখানে ইনারে মানে রাতের অন্ধকারে বলো সকালবেলা বলো গিয়ে আমরা পার্টি করেছি, কারণ আমি তখন সরকারি কর্মচারী ডাইরেক্ট করতে পারতাম না। আমি তখন শ্যামল মজুমদার আসেনি পার্টিতে, শ্যামল মজুমদার অনেক পরে, তখন রণেন বাগচি মেন। হ্যাঁ, দিয়ে আমরা প্রথম পঞ্চায়েত নির্বাচনে লড়াই করব, তখন সিপিএম এড়িয়ে আমরা এখান থেকে 2টি কংগ্রেসকে পাস করাতে পেরেছিলাম। একটা হচ্ছে শ্যামল মজুমদারের বাবা টিকে মজুমদার, আর একটা হচ্ছে আশিস ঘোষ, আজকেও আছে এখানে। কোনো বাচ্চা ছেলে ওকে দেবে না, তবুও আমরা জানতাম যে আশিসকে দাঁড় করাতে পর আমরা জিতাতে পারবো। তখন কানাই দত্ত প্রেসিডেন্ট, কানাই দত্তর কাছে রিকোয়েস্ট করলাম যে কানাইদা তুমি এই দুটো ক্যান্ডিডেট ছেড়ে দাও। আশিস ঘোষ, হ্যাঁ ও আছে এখানে, তা এই দুজনাকে আমরা তখন ক্যান্ডিডেট করি এবং দুজনাকেই পাস করাই। একটা হচ্ছে আমাদের এই বুথ থেকে টিকে মজুমদার, আর একটা রূপনগর সীমান্তবর্তী বুথ থেকে আশিস ঘোষ। এই আমাদের সূত্রপাত, মানে কি বলবো, পঞ্চায়েত লেভেলে আমরা তখন কংগ্রেসকে দাঁড় করাবার সূত্রপাত হচ্ছে এইটা। তারপরে তো আস্তে আস্তে ওনার রাজনৈতিক জীবন কতদিন, মোটামুটি কতদিন? রণেন বাগচির রাজনৈতিক জীবন ধরুন 73 সাল থেকে ধরুন 74, মানে ওইদিকে 26, এদিকে 24, 50 বছর রাজনৈতিক। আমাদের ছিল না প্রথম পঞ্চায়েতে, আমাদের এখানে পঞ্চায়েত ভোট হয়নি। প্রথম পঞ্চায়েত না, যেরকম এখানে যেখানে যখন আমাদের এখানে হয় 78 সালে আমাদের এখানে হয় না, 83 সালে ফার্স্ট। শোনো না যেটা বলছি, হ্যাঁ, দিয়ে এই হচ্ছে রাজনৈতিক জীবনের সূত্রপাত রণেন বাগচির হাত ধরে সাধারণপুর ব্লকে কংগ্রেসকে। তাহলে বলা যায় কি রণেন বাগচির হাত ধরে শ্যামল মজুমদার এসেছিলেন? হ্যাঁ, একদম। শ্যামল মজুমদার আমাদের সঙ্গে ছিল না প্রথম থেকে, শ্যামল মজুমদার অনেক পরে এসছে। শ্যামল মজুমদারকে আমরা দাঁড় করাই 93 সালে, ওকে আমরা আলোতে নিয়ে আসি। এইখানে আমাদের একটা ঘরে মানিকদা, তখন আমাদের নেতা মানিক উপাধ্যায় শ্যামলকে তখন বলে তুমি দাঁড়াও, তুমি ধরো। সেই শ্যামল মজুমদার তখন হিন্দুস্তান কেবলে থাকতো, ওখানেই ও কন্ট্রাক্টারি করতো। ওটাই হচ্ছে ওর ছিল। 1993 সালে আমরা শ্যামল মজুমদারকে এখানে নিয়ে আসি, তার আগে শ্যামল মজুমদার পার্টি করতাম। হ্যাঁ, দিয়ে সেই আমাদের সূত্রপাত, এবং 73-74 সাল থেকেই আমাদের কংগ্রেসের এখানে একটু একটু করে ধাপে ধাপে এবং 93 সালে সেটা বৃহৎ আকার নেয়। হ্যাঁ, তখন আমরা মানে সিপিএমের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখি। এইটাই এই অঞ্চলে রণেন বাগচির পরিষ্কার ছবি রয়েছে সবসময়, বরাবরই রাজনৈতিক। কিন্তু ও কিন্তু কি মানে একটা জিনিস কি ছিল, সৎ, নির্ভীক, হ্যাঁ, এবং কারোর সঙ্গে কোনোদিন আপোষ করেনি, রণেন বাগচি কারোর সঙ্গে আপোষ করেনি। এই ছিল রাজনৈতিক জীবনের সব থেকে বড়। এই যে সবই তো রণেন বাগচির হাত ধরে এসছে। এই যে দেখছেন বাবলু গাছি, এরা সব রণেন বাগচির হাত ধরে। আজকে সাধারণপুর সব রণেন বাগচির হাত ধরে আজকে, বুঝলেন? তা আজকে আমাদের চলে গেল, আর কি হবে, যেহেতু তো একদিন সবাইকে হবেই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিয়ে দেখি একটু দূরে গ্যাপ করে দিন না। হ্যাঁ, সামনে একটু গ্যাপ ছিল, হয়ে যাচ্ছে, তারা দূরে চলে। হ্যাঁ,
চন্দ্রবাবু ওই দিক থেকে চন্দ্রবাবু ওই দিকে দিদা দাও 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 ঠিক আছে দেখ কোনো অসুবিধা নেই ঠিকই দিচ্ছি কে এইভাবে শুয়েছে? এটা উল্টো শোয়ানো হলো, দক্ষিণ দিকে দাও। এ কি? তুলসী পাতা থাকলে কি হয়েছে? দক্ষিণ করো। এ মা না, এটা ভুল শোয়ানো হয়েছে। এইভাবে ঘুরে দাও ওই দিকটা ঘুরে করো পিন্টুটা ধরো তুমি পাটা ওইদিকে ঘুরিয়ে দাও। মাথার এদিকে করো তাহলে হবে যেমন ঘরে ছিল সেরকম করে তুমি থাকো ওখানে ঘুরতে হবে না তোমাকে হ্যাঁ ঠিক আছে বাস ঠিক আছে পিন্টুদা নামা ঠিক সুন্দর ওদিক থেকে পিন্টুদা ওদিক থেকে দিতে বলো ছেলেটা উঠে কাকু দিক থেকে দাও কাকু দাদা আমরা ঠিক করবো ছাত্র জীবনের আমাদের যেটা বলছি যার হাতে দূরে শিখেছি জানা ফোন করেছি ভালো লাগে অনেক দাদা কেন আয় কাছে আয় গায়ে সেলফি তো ভালো করে পুরোটা নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে রয়েছি আমি রনেন বাগচি যে বাসগৃহ সেই বাসগৃহ থেকে সরাসরি আপনাদের দেখালাম তার যে শেষকৃত্য আজকে সম্পন্ন হবে তিনি গতকাল যে মারা গেছেন রাত্রেবেলায় তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং সেই আক্রান্ত অবস্থায় তিনি মারা যান তাকে প্রথমে পিঠাগাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখান থেকে আসানসোল নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান এবং পরিবারের সকলেই শোকাহত একই সাথে সকল রাজনীতিবিদ থেকে শুরু করে সকলেই শোকাহত রয়েছেন এবং অনেকেই তার যে সঙ্গী সাথী থেকে শুরু করে রাজনৈতিক এই মহলে সকলেই এসে উপস্থিত হয়েছেন একই সাথে সকল নেতারা এসে উপস্থিত হয়েছেন এবং সৌজন্য সাক্ষাৎকার একই সাথে সাথে এখানে কোনো রাজনীতি নয় এখানে সকলেই একই পরিবারের যে ছিলেন সেই কথা ভেবে তিনি যে পুরনো রাজনীতিবিদ ছিলেন সেই কথা মাথায় রেখে দেখতে পাচ্ছেন যে এসেছেন এবং সকলেই এবং তার হাত ধরে এখানে বহু নেতা
পিন্টুদা 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 এখনই ভুলে যাবে অফিসে গেলে কাঁদে নেবে এবারে কাঁদে না এইগুলো নিন না বাবু বাবু ধূপগুলোর ধূপটা নিয়ে নাও ধূপটা এখানে অবধি হবে না, আমি ওইদিকে যাবো একটু আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি গাড়িটা বেরোবো তো ওই গাড়িটা তো দেখতে চলুন সঙ্গে থাকুন এবং খুবই কষ্টের সহিত হ্যাঁ ঠিক ঠিক তোমার এলাকা ঠিক। বুঝলি না